আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি আলাদা আলাদা 4টা ফোনে ব্যবহার করতে পারবেন। তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, হোয়াটসঅ্যাপগুলো যদি আপনি আলাদা ডিভাইসে লগ ইন করেন তাহলে কিন্তু আপনার মেইন ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। অর্থাৎ আপনার অন্যান্য যে অ্যাপগুলো আছে, দেখা যায় যে আমরা ওই অ্যাপগুলোর মধ্যে নাম্বার বা যে জিমেলটা দিয়ে লগ ইন করা হয়, ওই জিমেলটা বা নাম্বারটা দিয়ে লগ ইন করলে 2টা ফোনে কিন্তু ইউজ করা যায়। তবে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এটা একটু ভিন্ন রয়েছে। যেমন আমার এই হোয়াটসঅ্যাপের মধ্যে যে অ্যাকাউন্টটা রয়েছে, আমি যদি অন্য হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টটাকে নাম্বার দিয়ে লগ ইন করতে যাই তাহলে কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপটা ব্যবহার করা যাবে না, অর্থাৎ মেইন ডিভাইসটাতে থেকে লগ আউট হয়ে যাবে। কিন্তু এমন সিস্টেম রয়েছে যে সিস্টেমের মাধ্যমে আপনি শুধুমাত্র একটি ফোনে না, এই হোয়াটসঅ্যাপটাকে আপনি 4টা ফোনে একসাথে ব্যবহার করতে পারবেন এবং মেইন ডিভাইস সহ একসাথে আপনি 5টা ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপটাকে ব্যবহার করতে পারবেন। যেমন আমার এখানে যে হোয়াটসঅ্যাপটা রয়েছে, এখন আমি যদি আপনাদেরকে সেম হোয়াটসঅ্যাপটা দেখাই তাহলে আমার অন্য ডিভাইসের মধ্যে এই হোয়াটসঅ্যাপটা আপনি দেখতে পাবেন। আমি জাস্ট ক্যামেরাটা অন করে এখানে যে ডিভাইসটা রয়েছে, এই ডিভাইসটার মধ্য থেকে এই ফোনটার মধ্যেও কিন্তু আমি সেম হোয়াটসঅ্যাপটি এখন আপনাদেরকে এখানে যেটি দেখাইছি, এখানেও কিন্তু আমার সেম হোয়াটসঅ্যাপটি আমি এখানে ব্যবহার করতেছি। তো এই সেম হোয়াটসঅ্যাপটি আমি এই ফোনে কীভাবে ব্যবহার করতেছি, একই সাথে আমার যে বর্তমান হাতে যে ফোনটা রয়েছে, এই হাতের ফোনটাতে কীভাবে ব্যবহার করতেছি, এই সিস্টেমটাই আপনাদেরকে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। তো পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারেন যে কীভাবে এই কাজটি করতে হয়। তো যাদের এই ভিডিওটা ন্যূনতম উপকারে আসবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং আজকের ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিওতে চলে যাই। এখন আমি এই ফোনটা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমার লগ ইন করে দেখাবো। এর জন্য আমার যে কাজটি করতে হবে, প্রথমে চলে যেতে হবে এই ফোনটির যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমি অন্য ডিভাইসে লগ ইন করতে চাই, ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যেতে হবে। এবং এখান থেকে আমি যদি একটু লক্ষ্য করি তাহলে 3 ডটের উপরে ক্লিক করলে উপরে দেখেন এখানে উপরে 3টা ডট রয়েছে। এই 3টা ডটের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে একটি অনেকগুলো লেখা চলে আসছে। এখান থেকে 3 নম্বরে যে অপশানটা রয়েছে লিঙ্কেড ডিভাইস, বা আপনি যদি হোয়াটসঅ্যাপ বিজনেস থেকে করেন লিঙ্ক আপ ডিভাইস, এবং হোয়াটসঅ্যাপ নর্মাল, 2টি অ্যাকাউন্ট রয়েছে। আপনি যদি হোয়াটসঅ্যাপ নর্মালের কোনো অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপ করতেছেন তাহলে আপনি দ্বিতীয় ফোনেও কিন্তু হোয়াটসঅ্যাপ নর্মাল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। আর হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট যদি লিঙ্ক আপ করতে চান তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। তো এর জন্য আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে, এই লিঙ্ক আপের যে লিঙ্কের ডিভাইস লেখা আছে এই ডিভাইসের উপর ক্লিক করব। ক্লিক করলে এখানে একটি অপশান চলে আসবে যে লিঙ্কে ডিভাইসে ক্লিক করলে আমাদের এখানে ফোনের পাসওয়ার্ড চাইতেছে, এবং আপনার সিকিউরিটি যদি ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করা থাকে আপনি জাস্ট ফিঙ্গারপ্রিন্ট অ্যালাউ করলে এখানে কিন্তু ক্যামেরাটা অন হয়ে যাবে এবং একটি কিউআর কোড স্ক্যান করতে বলতেছে। তো এখানে কোন কিউআর কোডটি স্ক্যান করবেন এটি দেখিয়ে দিব আমার দ্বিতীয় ফোন দ্বারা। আশা করি আপনারা এই যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় ফোনে কাজটা কীভাবে করব। এর জন্য আমরা প্রথমে চলে যাব যে আমার দ্বিতীয় ফোনটার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে, এখানে চলে যাব। এখান থেকে এখানে যে উপরে 3 ডট রয়েছে দ্বিতীয় ফোনটার উপরে কর্নারের যেই 3 ডট রয়েছে এখানে ক্লিক করব এবং এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন আমার মেন আইডিটা শো করছে, এর পাশাপাশি একটা প্লাস আইকন রয়েছে, অর্থাৎ আমি এখানে একটি দ্বিতীয় অ্যাকাউন্ট যোগ করব। প্লাস আইকনে ক্লিক করে নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবো যে অ্যাড অ্যাকাউন্ট নামক একটি অপশান রয়েছে। এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপের যে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট বা লগ ইন করতে বলতেছে। আমি এখান থেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট বা লগ ইন না করে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, এবং সেই সাথে উপরে যে ডান কর্নারে 3 ডট রয়েছে এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে আসছে লিঙ্ক করার জন্য বলতেছে কমিউনিটি ডিভাইসে। এখন এখানে আমি লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন একটি কিউআর কোড শো করতেছে। এই যে আমার ক্যামেরায় কিউআর কোডটা বসানোর সাথে সাথে কিউআর কোডটা নিয়ে নিল, এবং এখানে একটি ফোন থেকে অন্য ফোনে এই হোয়াটসঅ্যাপটা লিঙ্ক আপ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই সিস্টেমটার মাধ্যমে আমি ওই দ্বিতীয় ফোনটাতে আমার মেয়ে ফোনটার অ্যাকাউন্টটা রয়েছে এটি এখন 2 ফোনে ব্যবহার করতে পারবো। একইভাবে আমি আরও 3টি আলাদা ডিভাইসে এই হোয়াটসঅ্যাপটি লগ ইন করতে পারবো এই নিয়মটাতেই। অর্থাৎ আমার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমি সর্বমোট 5টা ডিভাইসে এই নিয়মটার মাধ্যমে ব্যবহার করতে পারবো। এখন এখানে দেখেন এখানে লেখা চলে আসছে ওই যে দ্বিতীয় ডিভাইসে আমার হোয়াটসঅ্যাপটা লগ ইন করা হয়েছে ওই ডিভাইসের মডেলটা এখানে শো করতেছে। এভাবে আপনি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার 4টি ফোনে ব্যবহার করতে পারেন। তো এ হচ্ছে একেবারে সহজ নিয়ম। এবং এখানে যে কিউআর কোডটি রয়েছে এটি কিন্তু আপনার কিছুক্ষণ পর পর চেঞ্জ হয়, অর্থাৎ একই কিউআর কোড সবসময় থাকে না। সুতরাং আপনার যদি লিঙ্ক আপ করতে
বিলম্ব করেন, অর্থাৎ কিউআর কোড স্ক্যান করতে দেরি হয়, তাহলে কিন্তু পরিবর্তন হয়ে যাবে, সাথে সাথে লিঙ্ক আপ করতে হবে। আর আপনি এই কাজটি দূরত্ব থেকে করতে পারেন, আপনার 2টা ফোন সাথে না থাকলেও সমস্যা নেই, আপনি জাস্ট কিউআর কোডটি স্ক্রিনশট নিয়ে আপনি সাথে সাথে অন্য ডিভাইসটাতে পাঠিয়ে দেবেন, সেখান থেকে স্ক্যান করে নিলেই লিঙ্ক আপ হয়ে যাবে। এই সিস্টেমে আপনি 4টা ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন, আলাদা মেইন ডিভাইস সহ 5টা ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদিও অনেকখানি লম্বা হয়ে গেছে, তারপরও যাদের ন্যূনতম উপকার আসবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনার যে কোনো বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।